আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমিনশিপ ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব হোসেন আপনাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে আমাদের টিউটোরিয়ালটির বিষয় হলো আপনার জমি থাকলে যে বিষয়ে জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই বিষয়টি নিয়ে আজকে আপনার সাথে আলোচনা করব। যেসব দর্শক পূর্ব থেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং নূতন দর্শক যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই তাদেরকে অনুরোধ থাকবে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কারণ ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস হতে পারে। সেই তথ্যগুলো আপনার জানার বাইরে থাকতে পারে। সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন। আজকে আমাদের বিষয় হলো আপনার জমি থাকলে যে বিষয়গুলো জানা আপনার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। কেননা আপনার যদি ১% কিংবা ১ কাঠা বা এর অধিক বেশি পরিমাণ সম্পত্তি আপনার আছে, সেক্ষেত্রে আপনার জমি সম্বন্ধে অনেক গুরুত্বপূর্ণ তথ্য, কারণ প্রত্যেকটা জিনিসেরই একটি পরিচিতি থাকে। সে পরিচিতি যদি জমির ক্ষেত্রে আমরা আসি, সেখানে দেখা যাচ্ছে যে জমির কাগজপত্র থেকে শুরু করে এভরিথিং অনেক কিছুই আপনার জানা প্রয়োজন। আমরা সেই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। ১ম এ যদি আমরা এই বিষয়টি নিয়ে আসি তাহলে আসতেছে এখানে দেখেন মৌজার নাম। আপনি যে জমিটি আপনার যে জমি আছে, সেই জমি যেকোনো একটি মৌজাতে অবস্থান করছে, সেই মৌজা সম্পর্কে আপনাকে জানা। ২য় নাম্বারে হচ্ছে জমির পরিমাণ কত? আপনার যে মৌজাতে জমি আছে সেখানে আপনার কত শতক বা কত শতাংশ জমি আসে সে বিষয়টি অবশ্যই আপনার জানা। ৩য় নাম্বারে হচ্ছে দাগ নাম্বার। আপনার যে জমি আছে সেই জমি কত নং দাগে অবস্থান করছে বা কত নং দাগ দিয়ে সেই জমিটি চিহ্নিত করা হয়, সেই দাগ নম্বরটি অবশ্যই আপনাকে জানতে হবে। এবং ৪র্থ নাম্বার হচ্ছে কোন দাগে কত জমি। আপনার যে দাগ নাম্বারে জমি আছে দেখা যাচ্ছে একটি মৌজাতে আপনার ৫ টি দাগ রয়েছে। সেই ৫ টি দাগে একেকটি দাগে একেক রকম জমির পরিমাণ আছে। সেক্ষেত্রে কোন দাগে কত শতাংশ জমি আছে সে বিষয়টি আপনাকে অবশ্যই জানতে হবে। ৫ম নাম্বার হচ্ছে জমি কে চাষ করে। এখানে একটি বিষয় হচ্ছে আপনি দেখা যাচ্ছে যে আপনার অনেক সম্পত্তি রয়েছে, সেক্ষেত্রে আপনি সেই সম্পত্তি চাষ করছেন না। কিংবা আপনি সেই সময় পাচ্ছেন না, সেক্ষেত্রে অন্য একজনকে চাষাবাদ করতে আপনি দিয়েছেন। সেক্ষেত্রে আপনি এই জমি কাকে দিয়েছেন সে বিষয়টি জানা। কিংবা এরকমেরও হতে পারে আপনি দেশে নেই, দেশের বাহিরে অবস্থান করছেন। সেক্ষেত্রে জমিটি আপনার ফ্যামিলির বা কারো মাধ্যমে হোক আপনি অন্য এক ব্যক্তিকে চাষ করতে দিয়েছেন। সেক্ষেত্রে সেই ব্যক্তির সম্পর্কে জানা। ৬ষ্ঠ নাম্বার হচ্ছে কিসের ভিত্তিতে? এখন দেখা যাচ্ছে আপনি দেশের বাইরে থাকাকালীন এক ব্যক্তিকে আপনি জমি চাষ করতে দিয়েছেন, সেটির কিছু মুনাফা আপনি নিচ্ছেন হয়তো বাৎসরিক হারে। হয়তো ১ বছরের জন্য আপনি কিছু টাকা নিয়েছেন, সেই সুবিধার্থে তাকে জমিটি ভোগ করতে দিয়েছেন। এরকমটিও হতে পারে যে আপনি একটানা ৫ বছর বা ১০ বছরের জন্য জমিটি লিজ দিয়েছেন। সেক্ষেত্রে সেই বিষয়টি আপনাকে জানতে হবে। ৭ম নম্বরে হচ্ছে ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ। আপনি যে স্থানে অবস্থান করছেন সেটা আপনার পৈতৃক সম্পত্তি হতে পারে। সেটা হলে দেখা যাচ্ছে নিজ এলাকাতেই। তাহলে নিজ ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ যেটি আপনি জানার কথা সাধারণত। এখানে লেখার উদ্দেশ্য হলো এই কারণ যে আপনি যে আপনার শুধু নির্দিষ্ট এলাকায় যে জমি আছে এরকমটি নয়। দেখা যাচ্ছে আপনার পৈতৃক সম্পত্তি ছাড়াও আপনি অন্য মৌজায় কিংবা অন্য এলাকায় গিয়েও আপনি জমি ক্রয় করছেন। সেক্ষেত্রে সেই এলাকার ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ সম্পর্কে আপনার জানতে হবে। ৮ম নাম্বারে হলো কতগুলো জরিপ হলো তার তথ্য। আপনি যে জমিগুলো ক্রয় করেছেন, সেই ক্রয় থেকে শুরু করে একদম ১ম বাংলাদেশে যখন এসএ পর্চা থেকে শুরু হয়, সেক্ষেত্রে জমির কতগুলো জরিপ হয়েছে সেই তথ্য সম্পর্কে আপনাকে জানা। ৯ম নম্বরে হলো মুরুব্বিদের সাথে পরামর্শ করা। যদি আপনি কোনো বিষয়ে সমস্যায় পড়ে যান সেক্ষেত্রে মুরুব্বিদের সাহায্য নিতে পারেন। ১০ম নম্বরে হচ্ছে ই-পর্চা এবং ল্যান্ড গভট বিডি সম্পর্কে জানা। একটি সম্পত্তির অনেক তথ্য আপনি অনলাইন থেকে পাবেন। সেক্ষেত্রে আপনি ই-পর্চা খতিয়ান যদি কোনো তথ্য জানতে চান, ল্যান্ড গভট বিডি সম্পর্কে আপনাকে জানতে হবে, তাহলে আপনি সেখান থেকে জানতে পারবেন। ১১ নম্বরে হলো সরাসরি জেলা রেকর্ড রুম খতিয়ান ও নকশার জন্য আবেদন করা। আপনার দেখা যাচ্ছে এখন আপনার খতিয়ান কিংবা নকশা আপনার খুবই প্রয়োজন। সেক্ষেত্রে আপনি সঠিক তথ্যটি বা সঠিক নকশা খতিয়ান কোথা থেকে পাবেন? আপনার জেলা রেকর্ড রুমে, সেখানে আপনি আবেদন করলে সেখান থেকে এটি পাবেন। 12 নাম্বারে হলো নকশা সংগ্রহ করা। ঠিক একইভাবে আপনি নকশাটি এখান থেকে সংগ্রহ করতে পারবেন। 13 নাম্বার হলো চূড়ান্ত প্রকাশনা হলো কিনা সে সম্পর্কে জানা। আপনার যে জমিটি রয়েছে সেই জমিটির টোটাল কাগজপত্র একদম চূড়ান্ত আকারে প্রকাশ হয়েছে কিনা সে সম্পর্কে আপনাকে জানা।
14 নাম্বার হলো তল্লাশি পদ্ধতি জানা। একটি জমির অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পিছনের ৫ বছর কিংবা ১০ বছর আপনি যে জমি ক্রয় করেছেন কিংবা পৈতৃক সম্পত্তি পূর্বে কার ছিল বায়া দলিলের সম্পর্কে, সেক্ষেত্রে কতবার হাত বদল বয়েছে, জমিটি আপনার কোথাও বন্ধক রয়েছে কিনা, কোন ব্যাংকের কাছে বা আপনি লোন নিয়েছেন কিনা, সেই তল্লাশি পদ্ধতি আপনাকে জানতে হবে। 15 নাম্বারে হচ্ছে তহসিলদারের সাথে পরামর্শ করে রেজিস্টার বই যাচাই করা। যদি আপনার রেজিস্টার বইয়ে কোনো সম্পর্কে আপনার জানার থাকে ভূমি সম্পর্কে বা কাগজপত্র সম্পর্কে, সেক্ষেত্রে অবশ্যই আপনি তহসিলদারের সাথে পরামর্শ করে রেজিস্টার বই যাচাই করতে পারবেন। 16 হলো উপজেলা সেটেলমেন্ট অফিস থেকে খতিয়ানের তথ্য আপনি সেখান থেকে নিতে পারবেন। 17 হলো উপজেলা ও জেলা রেজিস্ট্রার অফিস থেকে দলিল ও বায়া দলিলের সার্টিফাইড কপি সংগ্রহ করা। যদি আপনার বায়া দলিল পূর্বে যে দলিলের একটি ধারাবাহিকতা থাকে, যেমন আপনি যে দলিলটি আপনার বাবার কাছ থেকে পেয়েছেন, সেই দলিলটি আপনার বাবা পেয়েছে তার দাদার কাছ থেকে, তার দাদা পেয়েছে তার বাবার কাছ থেকে। যদি পূর্বের যদি আপনি কোনো বায়া দলিল এই যে সিরিয়াল মেইনটেইন করা হয়, যদি এই ধারাবাহিকতা আপনি বজায় রাখেন বা আপনি সেটি খোঁজার জন্য ইয়ে করেন, সেক্ষেত্রে উপজেলা ও জেলা রেজিস্ট্রার অফিস থেকে দলিল ও বায়া দলিলের সার্টিফিকেট আপনি সংগ্রহ করতে পারবেন। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বেশি, বেশি শেয়ার করবেন। আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টস আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান। আমরা পরবর্তী ভিডিও আপনাদের কমেন্ট আকারে প্রকাশ করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।